ব্যাপার? এই শাড়িগুলো না আমি কালকে ধুতে দিছি, এখনো পর্যন্ত এগুলো ধোয়া হয়নি কেন? আরে আমি বুঝছি তো, তুই শুধু আমার বসে বসে খায়ে আমার অন্ন ধ্বংস করতে আসছিস আমার সংসারে, এছাড়া তো কিছু না। এই এত এত মহিলারা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে, তুই যাস না কেন? আমি তো শুধু ওর কারণে তোকে বৃদ্ধাশ্রমে দিতে পারি না, যে হচ্ছে ওর মা, ওর আমানত, ওর সম্পদ, ওর ভালোবাসার মানুষ। আমি দেখি আমার জ্বলে যায়, এই জন্য তোরে আমি রাখছি। শোন, আমার ঘরে বসে এভাবে খাস না, শরীরটা নাড়া, তাছাড়া এই বয়সে ডায়াবেটিস ধরে যাবে তোর। শাড়িগুলা সুন্দর করে ধুয়ে দিয়ে আর যা যা কাজ আছে সংসারে সব করবি। বৌমা একটা কথা কই, শাশুড়ি তুমিও কোনো না কোনোদিন হইবা, সেদিন বুঝবা আমার ব্যথাটা। এই কাপড়গুলা তুমি ধুইয়া পড়তে পারো না, আমার দিয়ে তোমার কাপড় ধুইতে হয়। দেখো আমার এটা ভালো কাপড়ও নাই, আমি এটা ভালো কাপড়ও পরতে পারি না। আর তোমার ভালো ভালো কাপড় একটা দিন আধা বেলা দাও, তোমার কাপড়টা কি তুমি ধুইয়া পড়তে পারো না? এই কাপড় কি আমার ধুইয়া দেওয়া লাগে? আমার একটা ভালো কাপড় নাই, আমি ছিঁড়ে ছিঁড়ে কাপড় পরি। আর তুমি একটা কাপড় আধা বেলা পরো, ওই কাপড়টা আমার দাও ধোয়ার জন্য। আমার তো মাথায় সমস্যা, বইসা মারে কাপড় ধুইতে পারি না। আর এই সারা বাড়ির কাজ হয়ে গেছে, আমার বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, কারণ আমি বাড়ির থেকে কি করবো? আমার এই বয়সে কাজ কাম করা আমার পক্ষে সম্ভব না। তোমার ভালো ভালো কাপড় আমার আধা বেলা করে পরো, ওইগুলো আমার দিয়ে দিতে হয়। আর আমি আমি চিরা কাপড় পরি, আমার ছেলে বিদেশ, আমি চিরা কাপড় পরি। এই চিরা কাপড় পইরা আমার দিন কাটাই। আর তোমার ভালো ভালো কাপড় আধা বেলা করে পরো, ওইগুলো আমার ধুইতে হয়, রান্না বান্না ঘর দালু সব আমার দিতে হয়। আমি আর পারতেছি না বৌমা, ওর ছেলের সাথে কথা করে তুমি আমার বৃদ্ধাশ্রমে দিয়া দাও। আরে তোরে আমি বৃদ্ধাশ্রমে তো দিবই, তবে এইভাবে তোর এই শরীর নিয়ে তুই বৃদ্ধাশ্রমে যাবি? শোন আমি বলি, তুই এই পাশের বাড়িতে যাস না? না পাশের বাড়িতে যাস? না না, তাহলে তোকে এই বুদ্ধিগুলো কে শেখাই দিল? আমার মুখে মুখে তর্ক করা কে শেখালো তোকে? আমি মুখে হ্যাঁ? মুখে 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 তর্ক না, আমি ভালো শাড়ি পরি, তুই তুই সেরা শাড়ি পরিস। এই তুই সেরা শাড়ি পরবি না তো এগুলো পরবি? তোর কে আছে? এই তাছাড়া তোর এত কথা কিভাবে আসে? আমার কয়টা কাপড় আমি ধুতে দিছি, এগুলা ধুবি, ধুয়ে সংসারে সব কাজ করবি, তারপরে তোর খাওয়া। তার আগে খেতে বসবি না, প্লেট যেন তোর সামনে আমি না দেখি। বৌমা যেমন করে কথা কও, মনে হয় আমার পোলা বিদেশ চাকরি করে না, আমার পোলা তোমার বাপের বাড়ি থাকে, ওই তোমার বাপের বাড়ির টাকা দিয়ে মনে হয় আমি চলি। শয়নের বাচ্চা তুই থেকে বের হ। বাচ্চা বাবা মা কোন সময় নেই বাবা। বাবা বাবা তুই কোন সময় নেই বাবা, তুই এক কাজ কর, আমার তুই বৃদ্ধাশ্রমে পাঠাই দে। এটা কি করলা তুমি আমার সাথে? দেখো তোমাকে আমি যতবার ফোন দিই তখন তুমি বলো যে না আমার মার অনেক সেবা না, অনেক যখনই তুমি বলো আমার মাকে অনেক সেবা করো, আমার বিশেষ হয় না যে পুতের বউ হয়ে শাশুড়ি এত যত্ন সেবা। এই জন্য আমি চলে আসছি আজকে এই দৃশ্য দেখার জন্য। আমি মানে আমি আজ থাকতে পারবো না বাজার। কেন মা, আমি তোমার জন্য কত টাকা পাঠাই জানো তুমি? প্রতি মাসে মাসে তোমার বউয়ের কাছে টাকা পাঠাইছি, আর তুমি এরকম কি করলে এরকম? আচ্ছা তুমি হঠাৎ চলে আসলে? আরে বাবা হঠাৎ করে যে না আসতো, আমি এই দৃশ্য আমি দেখলাম কিভাবে? আচ্ছা আসছো যখন রুমে বসা যাও। রুমে যাবো এইরকম দেখার পরে? আর কেন করলে তুমি এরকম? কেন করলে এরকম তুমি? হ্যাঁ, তুমি নিজে সাজগুজ করে থাকো আর আমার মারে তুমি এই যে ছিঁড়া কাপড়, হ্যাঁ এই যে ছিঁড়া কাপড় দিছ কেন? বাবা বাবা তুই থাম, বৌমা ছোট মানুষ। কি দেনে আমি তোমাকে? কি দেনে? কত টাকা দিচ্ছি তোমাকে আমি? তুমি এত বছর হ্যাঁ? পরে এসে আমার গায়ে হাত তুললা এই সামান্য বিষয়টার জন্য? আমি শুধু বিয়েই করছি আমার মার জন্য তোমাকে। আমি মা আমার একা থাকে, আর আমার মা যদি তুমি সেবা না নাও আমি তোমাকে রাখবো না মা। আমি এই দৃশ্য দেখার আগে আমার মন হলো না কেন? না বাবা তুই এটা বলিস না, শোন আমার জন্য তোর সংসারে অশান্তি করিস না বাবা। আমার তুই বৃদ্ধাশ্রমে কিসের অশান্তি? আমি তোমার জন্য, তোমার সুখের জন্য আমি বিদেশ গেছি, হ্যাঁ, আর আমি তোমার সুখের জন্য আমি তোমাকে বিয়ে করে বউ এনে দিয়েছি, আর বউ তোমার এই কাজ করছে। আমি বিদেশে আমি এত টাকা পয়সা কি করলাম? বাবা বৃদ্ধাশ্রমে তো অনেক মুরব্বীরাই থাকে, তাদের সাথে আমার আনন্দ প্রতিটা দিন যাপন হইব। তুমি কেন বিদেশে যাবা? তুমি আপনি আর কোথাও যাবেন না, আপনি আমাদের সাথেই থাকবেন। ও আমার ভুল হয়ে গেছে,
এরকমটা আর কখনো হবে না, আমাকে মাফ বাবা। করে দাও। বৌমারে তুই ক্ষমা করে দে, বৌমা বুঝতে পারে নাই। তুমি আমার মা পাপ ধরে মাপ চাইবা, আমার মা যদি মাফ করে তাহলে আমি তোমার মাফ করতে পারি। মাফ করে দেন। ওঠো বৌমা, তোমাদের স্থান তো পায় না, তোমাদের স্থান হচ্ছে আমার বুকে বৌমা। বাবা চল, অনেকদিন পরে বাসায় আসছো, চল ভিতরে চল। বৌমা চলো ভিতরে চলো। মনে রাখবা শ্বশুর বাড়ি হচ্ছে মেয়েদের আসল ঠিকানা। আমি তোমার শাশুড়ি না, তুমি তোমার মেয়ে, আমি তোমার মা। তুমি সবসময় আমার মায়ের মতো দেখো, আর কিছু লাগবো না। চলো ওরে নিয়ে ভিতরে চলো। আয় বাবা। আসলে আমি কিন্তু তোমাকে আসলে করিনি, আমি বিয়ে করছি আমার মাকে তুমি অনেক সেবা করবা, যত্ন করবা। আমি তো বিদেশে কি দেই নাই, আজকে আমার এই ব্যাপার কেন করতে হবে তোমার সাথে, আমার মার সাথে? আর হবে না তো, কথার ইচ্ছে আর